আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেটা হলো যে ওয়েবসাইট কি, আমরা ওয়েবসাইট কেন ডিজাইন করব, এটা করার জন্য আমাদের কি কি দরকার হবে। তো আমরা আসলে প্রথমে জানবো যে হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো এমন একটা জিনিস, আমরা আমাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ইন্টারনেট অ্যাক্সেস করে যে কোনো তথ্য বা যে কোনো কিছু সংগ্রহ করা বা কেনাকাটা হতে পারে, এইগুলা যেখান থেকে আমরা করে থাকি, অর্থাৎ যে স্থানটাতে করে থাকি সেই স্থান, যেই পেজের মাধ্যমে আমরা এগুলো দেখি বা তথ্য নিয়ে থাকি বা ক্রয় করে থাকি কোনো পণ্য, তো সেটাই হলো একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইট আমরা কেন ডিজাইন করব? ওয়েবসাইট ডিজাইন করার আসলে আমাদের মূল কারণ হলো যে বর্তমান প্রেক্ষাপটে ওয়েবসাইট অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং এটা কিন্তু অনেক হিউজ, যেটা আপনি 2000 সালের আগে যদি চিন্তা করেন বা 2000 সালের কথাই চিন্তা করেন, তখন কিন্তু মানুষ বুঝতো না আসলে ইন্টারনেট কি। তো আমাদের এখনকার প্রেক্ষাপটে ইন্টারনেট কি, ইন্টারনেট দিয়ে মানুষ অনেক সুযোগ সুবিধা এখান থেকে পাচ্ছে। এটা পাচ্ছে কিসের মাধ্যমে? একটা মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে, এটা কিসের মাধ্যমে পাচ্ছে? অবশ্যই কি কোনো না কোনো ওয়েবসাইট এর মাধ্যমে পেয়ে থাকে। হতে পারে কোনো কিছু কেনা অথবা কোনো তথ্য নেওয়া, কোনো হতে পারে কি কোনো একটা বিদ্যালয়ে ভর্তি হওয়া, কোনো একটা রেজাল্ট জানা, এই সব কিছু পেয়ে থাকে কোথায়? ওয়েবসাইটের মাধ্যমে। তো আসলে ওয়েবসাইট আমরা যদি প্রফেশনাল লাইফ অর্থাৎ আমাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আপনারা যদি ফ্রিল্যান্সিং, আপওয়ার্কে বা ওয়েডএক্স, ফাইবারে কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে ওখান থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপিংয়ের ডিমান্ড কীরকম। হিউজ পরিমাণ ডিমান্ড। ইভেন বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক এর ডিমান্ড আছে, চাহিদা আছে। তো এই কারণে আসলে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, আমরা আমাদের কারিগরি শিক্ষাটাকে কাজে লাগাবো, প্র্যাকটিক্যাল অর্থাৎ টেকনোলজি। এই কারণে আমাদের ওয়েবসাইট ডিজাইন করা দরকার। তো এখানে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে ডিজাইন বানামে ভুল, আসলে স্লাইডটা আমার না, যার কারণে এরকম হতে পারে। তো এরপরে হচ্ছে হাউ মেনি ইনস্ট্রুমেন্ট নিড ফর দিস। এটার জন্য আসলে কতগুলো ইনস্ট্রুমেন্টের দরকার হবে। তো আসলে বা কিসের দরকার হবে, এটার জন্য আসলে তেমন কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হবে না, বা তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও দরকার হবে না। জাস্ট আপনি ইংলিশ মোটামুটি বুঝলেই আপনি এই কাজটা করতে পারেন। এই জন্য আপনার অন্য কোনো শিক্ষার দরকার নেই। তো আর আপনার এটা কাজটা করার জন্য আপনার যে সফটওয়্যার লাগবে সেটা আমি দেখাচ্ছি। নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের যদি থাকে, অবশ্যই আমি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখাবো না। যদি কেউ না পারেন তবে সেক্ষেত্রে আমার কাছে ফোন করে জেনে নিতে পারেন। তো নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এটা হলো একটা সফটওয়্যার, ওয়েবসাইট এডিটর। তারপর হলো ব্র্যাকেট, এই যে এটা হলো ব্র্যাকেট। তো এই ধরনের আরও অনেক এডিটর আছে। তো আমি কাজ করব ব্র্যাকেট থেকে। আপনারা যদি চান যে নোটপ্যাড দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা নোটপ্যাড দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে দেখাবো ব্র্যাকেট থেকে। তো তার আগে আমরা দেখে আসি স্লাইডে আমাদের কি ছিল, যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার তা আমরা
আর একটা সফটওয়্যার দরকার, সেটা আমরা নর্মালি সবাই জানি, যেটা হলো যে মজিলা ফায়ারফক্স। এটা আমরা বিশেষ করে জানি, কারণ কোনো একটা ওয়েবসাইট রান করার জন্য অবশ্যই কি আমাদের মজিলা ফায়ারফক্সের দরকার হবে। তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটা অংশ, একটা হলো ওয়েব ডিজাইন আর একটা হলো ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইনের মধ্যে যে বিষয়গুলো জানতে হবে আমাদের, সেটা হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery। এই চারটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। তা না হলে আমাদের একটা সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করা আসলে সম্ভব না। আপনি যে ওয়েবসাইটে ডিজাইন করেন, এই চারটা অপশন সম্পর্কে আপনার ধারণা জানতেই হবে, তা না হলে আপনি ভালো কোনো ওয়েব পেজ তৈরি করতে পারবেন না। তো চলুন আমরা প্রথমেই HTML সম্পর্কে জানবো, আর ডেভেলপমেন্ট পার্টটা আমরা শুরু করব। উইল স্টার্ট আফটার দ্য ডিজাইন পার্ট, অর্থাৎ ডিজাইন পার্ট শেষ করার পরে আমরা ডেভেলপমেন্ট পার্টটা শুরু করব। তো ফার্স্ট আমরা জানবো যে HTML কি? HTML হলো একটা ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS কি? মানে হলো HTML দ্বারা আপনি আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্টকে কিভাবে দেখাবেন সেটা। CSS হলো কি আপনার কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে কিভাবে সাজাবেন। জাভাস্ক্রিপ্ট হলো কি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন হতে পারে, আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই। সেটা হলো যেমন এটা একটা ওয়েবসাইট আমি কিছুদিন আগে করছি, দেখেন এখানে কোনো আইকন নেই এই মুহূর্তে। দেখেন আমি এটাকে রেসপন্সিভ করলাম, দেখেন এখানে একটা আইকন চলে আসছে। এটার উপর যখন আমি ক্লিক করব তখন নিচে আমার মেনুগুলো চলে আসছে, আবার এটার উপর ক্লিক করলে এগুলো সব চলে যাবে। তো এই যে বিষয়টা, এটা ব্যাকফ্রন্টে কাজ করছে কি জাভাস্ক্রিপ্ট। তো এরপর হলো jQuery। জাভাস্ক্রিপ্টকে ছোট করে লেখার জন্য jQuery ব্যবহার করা হয়, অনেক ছোট করে লেখা যায়। আবার HTML-কে HTML5 এর ভাষায় লেখা যায়, CSS-কে CSS3 তে অনেক ছোট করে লেখা যায়। তো এগুলো ক্রমে দেখে নেব। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, ওয়েব ডিজাইনের জন্য আপনাকে প্রথমে একটা ফোল্ডার করে নিতে হবে আপনার কম্পিউটারে, যেখানে আপনি কাজটি করবেন। তো আমি ফোল্ডার করে নিচ্ছি আমার কম্পিউটারে। এখানে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, যে ফোল্ডারের নাম হলো ওয়েব ডিজাইন কোর্স লিখে নিলাম। এটার মধ্যে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমি ফার্স্ট ক্লাস লিখে নিলাম। ফার্স্ট ক্লাস নামে আর একটা ফোল্ডার করলাম, ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ ব্যবহার করব, এটার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করব। ফার্স্ট ক্লাসের মধ্যে যেটা নাম হবে কি IMG, যত স্টাইল করব সেটার জন্য একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম হলো CSS। আর যতগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব সেটার জন্য JS একটা ফোল্ডার করব। আর আমাদের HTML কোডিং লেখার জন্য যে ফাইলটা তৈরি করব সেটা হলো index.html। আর একটা ফাইল তৈরি করব, সেটা হলো style.css। এখানে হয়তো আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন যদি কম্পিউটার নতুন ইউজার হয়ে থাকেন। এখানে দেখেন ইন্ডেক্সের পর আমার এক্সটেনশন যে .html এটা শো করতেছে। আপনাদের যদি কারো শো না করে কম্পিউটারে, সেক্ষেত্রে আপনারা এটা যেভাবে করবেন সেটা হলো প্রথমে আপনি আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে সার্চ করবেন ফোল্ডার অপশন,
আপনি আপনার কম্পিউটারে কন্ট্রোল প্যানেল থেকে সার্চ করবেন FOL, এই যে ফোল্ডার অপশন, এটার মধ্যে গিয়ে এখান থেকে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এখানে নর্মালি সবারটা টিক দেওয়া থাকবে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটা টিক মার্কটা উঠিয়ে দেবেন, তাহলে আপনারা এটা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে cv.docs এই ধরনের এক্সটেনশনগুলো আপনারা দেখতে পারবেন। তো আমাদের মোটামুটি এটা ফার্স্ট ক্লাসটা আর মধ্যে যা দরকার সবগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা যে কোনো একটা সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যার এডিটর, ওয়েবসাইট এডিটর, যে কোনো একটা সফটওয়্যার থেকে এটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি যেহেতু ব্র্যাকেট দিয়ে কাজ করব, তো আমি ব্র্যাকেটে ওপেন করে নিচ্ছি। আমি কোনো সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি দেখাবো না। যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে ফোন দেবেন, আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে এবং ফেসবুক লিঙ্কও এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা আমাকে কল করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব। তো আমরা কি করলাম, আমরা এই ফোল্ডারটাকে অর্থাৎ এই ফাইলটাকে ব্র্যাকেট ওপেন করে নিলাম। তো ব্র্যাকেট ওপেন করে নেওয়ার পর index.html এটাতে ক্লিক করলাম, আর যদি আপনি স্টাইল করতে চান style.css ক্লিক করবেন। তো আমরা স্টাইল পরে আগে হলো index.html। তো এটা লেখার পরে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার এই যে ফাইলটা ফার্স্ট ক্লাসের মধ্যে index.html, এটাকে মজিলা ফায়ারবক্সে ওপেন করে নেবেন। তো মজিলা ফায়ারবক্স ওপেন করার পরে এখানে দেখেন হিজিবিজি কিছু লেখা চলে আসছে, এটাকে বলা হয় ইউআরএল বার। এটাকে কি বলে, এটাকে বলা হয় ইউআরএল বার। আর উপরে যে অংশটা এটা হলো টাইটেল বার। তো আমরা এডিটরে গেলাম, এবার লিখব HTML, লিখলেন HTML লেখার পর দেখেন প্রত্যেকটা ট্যাগের এই HTML এটা একটা ট্যাগ। আমরা HTML এর মধ্যে যা ব্যবহার করব, অর্থাৎ HTML যত কোডিং আছে সবই হলো ট্যাগ। তো HTML প্রত্যেকটা ট্যাগেই শুরু এবং শেষ আছে। HTML এখানে শুরু, এখানে শেষ। এর শুধু পরিবর্তনটা হলো কি, এখানে একটা স্ল্যাশ সাইন, অর্থাৎ এখান থেকে আমি লাইনটা শুরু করলাম, স্ল্যাশ দিয়ে বুঝাইলাম যে এখানে আমার লাইনটা শেষ। HTML এর মধ্যে সকল কোডিংগুলো লিখতে হবে। একটা ওয়েবসাইটে যা লেখা দরকার আপনার সবই HTML এর ভিতরে লিখতে হবে। তো চলুন আমরা এবার কোডিং লেখা শুরু করি। তো HTML অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা হেড আছে, হেড ট্যাগ, এটাকে বলা হয় হেড ট্যাগ। হেড ট্যাগের হেড মানে হচ্ছে ওয়েবসাইটের মাথা, অর্থাৎ এই ওয়েবসাইটের যত মূল বিষয়গুলো সবই এই হেডের মধ্যে থাকবে, মূল যে বিষয়গুলো। বাট এগুলো কেউ দেখবে না, একমাত্র এডিটর বা ডিজাইনার ছাড়া। তো হেডের মধ্যে আমরা একটা ট্যাগ নেব, সেটা হলো টাইটেল। টাইটেলে আপনি নাম দিলেন মনে করেন নিউ পেজ, নিউ পেজ। এবার এটা রিফ্রেশ করেন, দেখেন টাইটেলের যে আগে যে লেখাগুলো ছিল সেখান থেকে নিউ পেজ কথাটা চলে আসছে। এটা গেল টাইটেলের কাজ। এই হেডের মধ্যে আরও অনেক কিছু থাকবে, তবে সেটা এখন আমরা জানবো না, এটা পরে আমরা জানবো আরও অনেক যখন দরকার হবে। এরপরে থাকবে বডি। এই বডির মধ্যে আমার ওয়েবসাইটের সকল কন্টেন্ট ব্যবহার করতে হবে, সকল কন্টেন্টগুলো এই বডির মধ্যে থাকবে। যেমন আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, এই ওয়েবসাইটটার যা কিছু আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যা আছে সবই বডির মধ্যে থাকবে। তো বডির মধ্যে থাকবে কি কি সেটা তো আমরা ক্রমে ক্রমে দেখব, কিন্তু এখান থেকে আমরা কিছু ট্যাগের ব্যবহার জানবো। যেমন এই ওয়েবসাইটের মধ্যে কীভাবে ইমেজটা আমি আনছি, তারপরে এই লেখাটা কীভাবে ক্লিক করা যাচ্ছে, এই বিষয়গুলো আমি দেখাবো। তো প্রথমে আমি যেটা দেখাবো,
আমরা ওয়েবসাইটের মধ্যে কিছু লেখা দেখে থাকি, ইচ অন হেডিং 1, H2, H3, H4, H5, H6, 6টা এইচ অন ট্যাগ নিলাম। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক সময় লেখা বড় আকারে লেখা থাকে, দেখেন এই লেখাটা একটু ছোট কিন্তু এই লেখাটা একটু বড়। তো এইভাবে লেখাটা বড় ছোট কীভাবে হয় দেখেন, এখানে আমি 6টা ট্যাগ নিলাম। প্রথম ট্যাগটা বড়, পরেরটা একটু ছোট, পরেরটা আরও ছোট, পরেরটা আরও ছোট, পরেরটা আরও ছোট, তারপরেরটা আরও অনেক ছোট। মানে হলো এই 6টা ট্যাগের 6 রকম কাজ। এরপরে দেখেন এইচ ওয়ানের একটা কাজ, এইচ ওয়ানের ফন্টটা একটু বড় হবে, H2 এরটা তার থেকে ছোট হবে, H3 এরটা তার থেকে ছোট, H4 এরটা তার থেকে ছোট, H5 এরটা তার থেকে ছোট এবং H6 এরটা একদম ছোট। এরপরে দেখেন আমি আমার ওয়েবসাইটে একটা কি ব্যবহার করছি, মনে করেন একটা এই যে এটা একটা স্লাইড ব্যবহার করছি। এখন আপনাদেরকে আমি দেখাবো ওয়েবসাইটে কীভাবে স্লাইড ব্যবহার করতে হয়। মার্কুই ট্যাগ, এটার মধ্যে আপনি যা লিখবেন এটাই কি স্লাইড হবে। নিউ SLID নিউ স্লাইড, এটার মধ্যে আপনি যা লিখবেন তাই কি স্লাইড হবে। সরি, আমাদের পেজে দেখেন এটা স্লাইড হইতেছে। এটা একটা ট্যাগ। আজকে শুধু আমরা ট্যাগের ব্যবহার জানবো, অন্য কোনো কিছু আমরা জানবো না, ডিজাইন বা CSS জানবো না। তারপর দেখেন এই ওয়েবসাইটের মধ্যে এখানে একটা ইমেজ আছে, দেখেন এটা একটা ইমেজ, দেখেন ভিউ ইমেজ, এটা একটা ইমেজ। তো এটা আমরা জানবো কীভাবে অ্যাড করতে হয়। ইমেজ অ্যাড করার জন্য IMG একটা ট্যাগ ব্যবহার করতে হয়। তো ট্যাগটা হলো সিঙ্গেল ট্যাগ, এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। IMG একটা সিঙ্গেল ট্যাগ এরকম। কিন্তু এখানে যদি আপনি এইভাবে লেখেন কোনো ইমেজ আপনার ওয়েবসাইটে আসবে না, কোনো ইমেজ এখানে আসবে না। এর কারণ হলো আপনাকে কল করে দিতে হবে যে কোন ইমেজটা আপনি দেখাইতে চান। তো আমরা যেখানে ফোল্ডার করেছিলাম সেখানে IMG ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আমি নিয়ে আসি আমার কম্পিউটার থেকে। আমি একটা ইমেজ নিয়ে আসি আমার ইয়া থেকে, ফটোস। আচ্ছা, মনে করেন একটা ইমেজ আমি নিয়ে আসলাম এখান থেকে কপি করে। কোথায় নিয়ে যাব, এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করলাম। কোথায় পেস্ট করছি দেখেন, এই ইমেজ ফোল্ডারের মধ্যে। এখন এটাকে আমি কল করে দেবো কোন ফোল্ডার থেকে, index.html থেকে আমি কল করে দেবো। কল করার জন্য সোর্স অর্থাৎ ইমেজটা কোথায় আছে এটা লিখে দেবো, src সোর্স, ইনভার্টেড সোর্স ইকুয়াল ইনভার্টেড কমা। এটার মধ্যে আপনি বললেন যে IMG ফোল্ডারের মধ্যে এই যে আমার একটা ইমেজ আছে, একটা ইমেজের নাম এখানে চলে আসছে, এই নামের একটা ইমেজ আছে। অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, ডট তারপর হলো এক্সটেনশন, ইমেজের এক্সটেনশনটা কি, এক্সটেনশন হলো কি যে শেষের ফরম্যাটটা কি, JPG হতে পারে, PNG হতে পারে, GIFT হতে পারে। তো যেটাই হোক না কেন এটা অবশ্যই আপনি দিয়ে নেবেন, প্রতিবারই Ctrl+S দিয়ে সেভ করে নেবেন। এবারে আমি রিফ্রেশ করি, দেখেন ইমেজটা চলে আসছে। এরপর হলো আমরা একটা ওয়েবসাইটে দেখি যে এরকম ক্লিক করা যাচ্ছে, মানে হলো ক্লিক করা যাচ্ছে, দেখেন ক্লিক করা যাচ্ছে। এইটা কিভাবে করে, এটাকে আসলে বলা হয় যে অ্যাঙ্কর ট্যাগ। এটা একটা বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। শুরু হয় কি দিয়ে, এ দিয়ে, আর শেষও হবে কি এ দিয়ে। মাঝখানে আপনি যা লিখবেন নিউ,
এইটা আপনার কি যে ক্লিক করা যাবে, বাট এখন মেবি ক্লিক করা এটাতে যাবে না। দেখি দেখেন এটাতে এখন ক্লিক করা যাচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস আপনার করতে হবে, এই এ এর দেখেন ব্র্যাকেটের লেস দেন অ্যান্ড গ্রেটার দেনের মাঝখানে এখানে এ এর পরে লিখতে হবে এইচ আর ইএফ ইকুয়াল ইনভার্টেড কমা, একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। ইনভার্টেড কমার মধ্যে আপনি একটা ওয়েবসাইট লিখে দিলেন, মনে করেন fb.com। এখন আপনি যদি এখানে রিফ্রেশ করেন, দেখেন এইখানে ক্লিক করার মতো একটা অপশন চলে আসছে, কিন্তু ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে? fb.com-এ। যেহেতু আমার এই মুহূর্তে পিছিতে নেট নাই, সো এটা আমি দেখাইতে পারবো না। কোথায় নিয়ে যাচ্ছে? অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। তো এটা একটা কি ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তারপরে আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটের মধ্যে না, এই ওয়েবসাইটের বাইরে থেকে অন্য একটা ট্যাগ দেখাবো। সেটা হলো যে আমরা অনেক সময় কিছু লিস্ট তৈরি করি। কি লিস্ট? যেমন ইউএল লিস্ট সাধারণত দুই রকম হয়, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। যেমন আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, নোটপ্যাডে আমি দুই ধরনের লিস্ট তৈরি করছি। এটা হলো আনঅর্ডার লিস্ট আর এটা হলো অর্ডার লিস্ট, অর্থাৎ 1 2 3 4 এইভাবে কি নিচের দিকে বাড়তে থাকবে। আর এটা হলো কি আনঅর্ডার লিস্ট, মানে হলো এটা এরকম ডট ডট দেখাবে, প্রত্যেকটা লেখা ডট ডট দেখাবে বা অন্য কিছু দেখাবে। তো এইটা কিভাবে করে? একটা হলো আনঅর্ডার লিস্ট, এটা হলো আনঅর্ডার লিস্ট, এটা হলো কি অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট এটা আমরা লিখব কি ইউএল, এটা হলো কি আনঅর্ডার লিস্ট। এটার মধ্যে আপনি কি করলেন? li লিখে মনে করেন লিখলেন কামাল। তো এইভাবে কয়েকটা লিখে নিলেন। এখানে মনে করেন জামাল, তারপর এটা মনে করেন করিম। তো এইভাবে লিখে নিলেন। তো এবার এটা যদি আপনি রিফ্রেশ করেন, দেখেন এখানে এইভাবে সুন্দর করে চলে আসছে। আরেকটা কি, আরেকটা হলো অর্ডার লিস্ট। এটারে আমি কপি করি, আপনারা অবশ্যই লিখে নেবেন। আচ্ছা, কপি করলাম না। অর্ডার লিস্ট কি লিখবেন? OL, এটার মাঝখানে আপনি যা লিখবেন, অর্থাৎ li দিয়ে এখানে লিখলেন কি কামাল। এরকম 4-5টা কপি করে নিলেন। এটা জামাল, এইভাবে কপি করে নিলেন। দেখেন এবার এটার কি পরিবর্তন আসছে? এটা আসছে কি 1 2 3 4 5, আর এটা আছে কি ডট ডট ডট। তো এইভাবে আপনি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারেন। তারপর আমরা ওয়েবসাইটে দেখে থাকি বিভিন্ন ধরনের বাটন। আমার এই ওয়েবসাইটে কোনো বাটন আছে কিনা আমি একটু দেখে নেই। এই একটা বাটন আছে, দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা উপরে নিয়ে যাচ্ছে। তো আমি দেখাবো এই বাটনটা কিভাবে তৈরি করে। বাটন হলো কি, বাটন একটা ট্যাগ। আপনি এখানে কি করলেন? বাটন তৈরি করবেন। BUTTON বাটন। এটার মধ্যে লিখলেন মনে করেন নিউ বাটন, বাটন। দেখেন এটা একটা নিউ বাটন হয়ে গেছে, একটা নিউ বাটন হয়ে গেছে। তারপর আমরা অনেক ওয়েবসাইটে দেখি চেক বক্স। কি দেখি? আচ্ছা, চেক বক্স, তারপর হলো ইনপুট বক্স। যেমন এখানে একটা ইনপুট বক্স আছে সার্চ, আপনি এখানে চাইলে কিছু লিখে সার্চ করতে পারেন। এই বক্স, তারপরে আরও অনেক কিছু, আরও অনেক ট্যাগ আপনাদেরকে আমি দেখাবো নেক্সট টিউটোরিয়াল, আজকে আর নয়। তো আজকের টিউটোরিয়াল আপনারা যতটুকু দেখছেন আমি মনে করি সবই আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।